আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি হাজির হয়ে গেছি একটা অসম্ভব মজার নারকেল নাড়ুর রেসিপি নিয়ে। এই নারকেল নাড়ুর রেসিপি খেতে কিন্তু খুবই মজার হয়, আর আশা করছি আমার বন্ধুদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলেই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার এই নারকেল নাড়ু। তো এই নারকেল নাড়ুর বানানোর জন্য প্রথমে আমি একটা নারকেল নিয়েছি। চাইলে আপনারাও নারকেলটাকে দুটো বা তিনটে নারকেল নিয়ে নিতে পারেন। আমার হাতের কাছে একটা নারকেল ছিল, আর এটা দিয়েই আমি নাড়ুগুলো বানিয়ে নেব। তো প্রথমে আমি নারকেলের জলটা বের করে নিয়েছি, তারপরে দু টুকরো করে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এইবারে যেটা করতে হবে, একটা নারকেল কুড়ানো হ্যান্ডার দিয়ে খুব সুন্দর করে নারকেলটাকে এভাবেই কুড়িয়ে নিতে হবে। আর একটা কথা বলে রাখি, চাইলে আপনারা এখানে ছোট ছোট করে পিস করে মিক্সিতে দিয়েও পেস্ট করে নিতে পারেন। তবে মিক্সিতে পেস্ট করলে পেস্টটা কিন্তু অত্যন্ত মসৃণ হয়ে যাবে, আর নারকেল নাড়ুটা খুব একটা ভালো হবে না, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে না। তো সেই জন্য এভাবেই আমি কুড়িয়ে নিয়েছি। তো বন্ধুরা, প্রায় একটা নারকেলকে আমি এইভাবে কুড়িয়ে নিয়েছি, আর দেখুন একটু ঝরঝরে হয়েছে, দানা দানা হয়েছে। তো এবারে আমি তার খোসাটাকে দেখাচ্ছি, ঠিক এইরকম করে কুড়িয়ে নিয়েছি সমস্ত নারকেলকে। এবারে একটা কড়া নিয়ে নেব, আর কড়াতে ডাইরেক্ট ঢেলে দিয়ে আমি হাত দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মেখে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এখানে আপনারা প্লেটে রেখেও নাড়াচাড়া করে নিতে পারেন, মেখে নিতে পারেন। আমি যেহেতু কড়াতে ভেজে নেব, সেই জন্য ডাইরেক্টলি কড়াতে দিয়েই আমি এটাকে খুব সুন্দর করে 2 থেকে 3 মিনিট এভাবেই মেখে নিচ্ছি হাতের সাহায্যে। বন্ধুরা, এই নারকেল নাড়ু কিন্তু খেতে অসাধারণ লাগে। একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আমি এই নারকেল নাড়ুটা গুড় দিয়েই করব। চাইলে আপনারা গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করতে পারেন, কিন্তু গুড় দিয়ে করলে একটা অসাধারণ টেস্ট আসে এই নাড়ুর মধ্য থেকে। সেই জন্য আমি গুড় দিয়ে এটাকে তৈরি করব। আর আপনারা যদি চান তাহলে গুড়ের পরিবর্তে চিনিও এখানে ব্যবহার করতে পারেন। তো 2 থেকে 3 মিনিটের মতো হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর একটা নারকেলের জন্য আমি এখানে 1 বাটি আখের গুড় নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর মাপটা ঠিক রাখতে হবে। আমি একটা নারকেলের জন্য এই মাপের 1 বাটি আখের গুড় নিয়েছি। আর গুড়টাকে দিয়ে এবারে গ্যাসের ওপরে দিয়ে গ্যাসটাকে অন করে অনবরত হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর চাইলে আপনারা এখানে গুড়টাকে হাতের সাহায্যেও এভাবে এখানে মেখে নিতে পারেন, কিন্তু আমি এটাকে হাতার সাহায্যে এভাবে নাড়াচাড়া করে নেব। আর মিডিয়াম আঁচে রেখেই আমি এটাকে ভেজে নেব প্রায় 5 মিনিটের মতো। তো 5 মিনিট এভাবে মিডিয়াম আঁচে রেখে ভাজতে ভাজতে দেখতে পাবেন আখের যে গুড়ের মধ্যে যে একটা শক্ত শক্ত দানা দানা ভাব থাকবে, সেটা গলে আসবে, আর একটা মসৃণ ডোর মতো তৈরি হয়ে যাবে। তো এইভাবে প্রায় 5 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। আর এইভাবে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর বন্ধুরা, একটু খেয়াল রাখতে হবে, খুব শুকনো করে ভাজা চলবে না। খুব শুকনো করে ভেজে নিলে এটা শক্ত হয়ে যাবে, আর মিষ্টির নাড়ুর যে আকারটা হয় সেটা দিতে একটু অসুবিধে হবে। ওই জন্য একটু হালকা নরম নরম থাকবে, তখনই আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার সম্পূর্ণভাবে ভাজানো হয়ে গেছে। এইবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, আর আপনাদের দেখাচ্ছি ঠিক এইরকম করে নিতে হবে। তো আমি একটা প্লেটের মধ্যে এবারে তুলে নেব। তো বন্ধুরা, প্লেটে তুলে নেওয়ার আগে আমি একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি এখানে সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি এবারে একটা প্লেটে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন প্লেটের মধ্যে তুলে নিয়েছি, আর একটু ঠান্ডা করে নিয়ে আমি নাড়ুগুলোকে তৈরি করে নেব। আর গরম গরম তৈরি করতে যাবেন না, এতে করে হাতটা জ্বলে যেতে পারে। তো নাড়ুটা তৈরি করার আগে আমি প্রথমে একটু 2 হাতে ঘি মাখিয়ে নিচ্ছি, এতে করে নাড়ুটা অনেকটাই সফট হবে, আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে অনবরত নাড়াচাড়া করে, আর এইভাবে একটা হাতের সাহায্যে ডলে ডলে গোল নাড়ুর আকার দিয়ে দিতে হবে। তো
তো দেখতেই পাচ্ছেন আমি একটা নাড়ু তৈরি করা হয়ে গেছে আমার। আমি আরও একটা নাড়ু তৈরি করে দেখাচ্ছি। ঠিক একই রকম ভাবে হাত দিয়ে এইভাবে একটু ডলে ডলে এইরকম গোল করে নাড়ুটা তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাড়ুর কালারটাও খুব সুন্দর একটা কালার হয়েছে। আর এটা যেমন দেখতেও কিন্তু লোভনীয়, এটা খেতেও কিন্তু অসাধারণ মজার হয়। একবার হলেও এইভাবে বাসায় বানিয়ে নিয়ে দেখতে পারেন। আর বাসায় বানিয়ে খেয়ে না হয় একবার কমেন্টটা করবেন কেমন হয়েছে। তো আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। বন্ধুরা আজকের মতো রেসিপি আমি এখানেই শেষ করছি। আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই কামনা করি। আল্লাহ হাফেজ।